আজকে চলে এসেছি দারুণ মজার একটা গরুর মাংসের ভুনা অথবা বিফ ভুনার রেসিপি নিয়ে। এটি আমার আম্মুর রেসিপি। খুবই মজার একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। এটা দেখতে যত সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাসেল ফ্রি। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে প্রায় 2 কেজি মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে এভাবে পিস করে কেটে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। পানি ঝরিয়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিব সব কটা মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ এবং জিরার গুঁড়া প্রায় 1 টেবিল চামচ। এবারে দিয়ে দেব বাটা মশলা, তবে তার আগে দিয়ে দিলাম লবণ। প্রথমে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতন লবণ দিচ্ছি, তারপর বুঝে শুনে আরও লাগলে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। এবারে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। 7 থেকে 8টি এলাচ আমি এখানে ব্যবহার করেছি এবং দারচিনি দিয়েছি প্রায় 12 থেকে 13 টুকরো এবং তেজপাতা 3টে দিয়েছি। এবারে সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেশনের এই প্রসেসটা চেষ্টা করবেন হাত দিয়েই করার, তাহলে সব কটা মশলা মাংসের গায়ে খুব সুন্দরভাবে মিশে যায়। অবশ্য আপনারা চাইলে যে কোনো চামচ বা স্প্যাচুলাও ইউজ করতে পারেন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার, তাহলে আরও বেশি মজা হবে। তবে আপনি চাইলে ম্যারিনেট করে নাও রাখতে পারেন, এটাই কোনো সমস্যাই নেই। আমি কিন্তু আজকে ম্যারিনেট করে রাখছি না, সাথে সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটু বড় সাইজ করেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, প্রায় 1 কাপের মতন পেঁয়াজ ব্যবহার করেছি এবং ওই যে হাত ধুয়ে একটু পানি দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দিব না, আপনারা দেখতে থাকবেন যে কোনো পানি ছাড়াই এটা নিজে নিজেই যে মাংস থেকে পানি বের হবে সেটা দিয়েই প্রায় সিদ্ধ হয়ে আসবে। 10 থেকে 15 মিনিট পরে আবার একটু নাড়িচাড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন যেন ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়া যায়, তাহলে পাতিলের গায়েও লেগে যাবে না। মোটামুটি আমাদের মাংস সিদ্ধ হয়ে এসেছে। এবারে দেখতে পাচ্ছেন তেলও বের হওয়া শুরু হয়ে গিয়েছে। যে কোনো রান্নায় যখন তেল এভাবে ভেসে থাকে তখন কিন্তু দেখতে সবচেয়ে বেশি লোভনীয় লাগে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। মাত্র 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আজকে, কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু আমি ভুনা মাংস করছি তাই অতিরিক্ত ঝোলেরও কোনো প্রয়োজন নেই। পানিটা দিয়ে আবার একটু নাড়িচাড়ি দিচ্ছি এবং ঢেকে দিব। কিছুক্ষণ পর যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু লবণটা চেক করে নেবেন। লবণের কম বেশি হতেই পারে। এ পর্যায়ে কিন্তু আমি প্রায় আরও 1 চামচের মতন লবণ দিয়ে দিয়েছিলাম। আমার মাংস হয়ে এসেছে, দেখে কত লোভনীয় লাগছে তাই না? আজকে মাংসটা সেদ্ধ হওয়া সহ টোটাল রেসিপিটা বানাতে আমার খুব বেশি সময় লাগেনি, প্রায় ঘন্টা দেড়েকের মধ্যেই হয়ে গিয়েছিল মজাদার এই মাংস রান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না, আর আমার রেসিপি ফলো করে আপনারা একবার ট্রাই করতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। এই মজাদার ভুনা মাংস দেখে ভাত খাওয়ার লোভ কিন্তু একদম সামলাতে পারছি না। তাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এভাবেই আমার রেসিপিগুলো দেখে যান। ধন্যবাদ।